বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা আমাকে প্রচন্ড মানসিকভাবে পীড়া দেয়। একজন প্রভাষক কোন একটা কাজে গিয়েছিলেন রংপুরের ডিসির কার্যালয়ে। তিনি তার বক্তব্য শেষ করে বললেন, ঠিক আছে আপা, ধন্যবাদ। ওই ডিসি মহোদয় তাকে প্রশ্ন করলেন, আপনি আমাকে কি বললেন? উনি বললেন যে আপা বলেছি। ওনার পাল্টা প্রশ্ন ছিল, আপনার কি মনে হয় না এই চেয়ারে যে বসে তাকে স্যার বলা উচিত? তাকে কি স্যার বলা উচিত? আমার জোর করে কেন স্যার শুনতে হবে? আপা অত্যন্ত সমিষ্ট ডাক, ভাই, চাচা, আঙ্কেল, যে নামেই ডাকি, সম্মান করে ডাকি, শ্রদ্ধা করে ডাকি। স্যার বললেই সবসময় সম্মান হয়ে যায় না। এবং এই এক্সপেকটেশনস আপনি বিজিএমআই ডিরেক্টরের কাছে রাখতে পারেন না। এই এক্সপেকটেশনস আপনি বেসিসের ডিরেক্টরের কাছে রাখতে পারেন না। এই এক্সপেকটেশন আপনি কোনো নেতার কাছে রাখেন না। বিএনপি বা আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতা যখন যায় তখন কি আপনি এক্সপেক্ট করেন সে আপনাকে স্যার বলবে? এবিসিসির ডিরেক্টর গেলে আপনি এক্সপেক্ট করেন সে স্যার বলবে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক গেলে আপনি এক্সপেক্ট করেন সে আপনাকে স্যার বলবে? বলেন না। তো আমি যখন যাই আপনি এক্সপেক্ট করেন আমি আপনাকে স্যার বলবো কেন? আপনার স্যার শোনার ইচ্ছাটাকে আপনারা যদি বাদ দিতে পারেন, শুধুমাত্র স্যার শোনার ইচ্ছাটাকে যদি আপনারা বাদ দিতে পারেন, তাহলে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর আমার সশস্ত্র সালাম এবং শ্রদ্ধা রইল যাদের কারণে আজকে বক্তব্য রাখতে পারছি সেই জুলাই গণ অভ্যুত্থানের নিহত এবং আহত সবার প্রতি। আসসালামু আলাইকুম।